শাহজাদা ফরিয়াদ জানাই, মাওলা আলীর শাহজাদা ফরিয়াদ জানাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আল্লাহ কারীমের আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতপূর্ণ ফরমান হলো, যে ব্যক্তি সকাল সন্ধ্যা আমার প্রতি 10 বার করে দুরূদ পাক পড়বে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আলে রাসূলের ফয়জ ও বরকত অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। এতে আমরা আহলে বাইত আতহার ও সাদাতে কিরামের প্রতি ভক্তি ও ভালোবাসার অনেক সুন্দর ও মহান কাহিনী শুনব। আসুন আহলে বাইতের মহাব্বত সম্পর্কিত আল্লাহ তাআলার এক নেক বান্দা এবং মুসলমানদের একজন মহান শাসকের একটি সুন্দর কাহিনী শুনি। একবার মুসলমানদের এক মহান শাসকের কাছে ইয়েমেন দেশ থেকে কিছু মূল্যবান এবং উন্নত মানের পোশাক পাঠানো হলো। জনগণের সেবার মহৎ আগ্রহে সিক্ত সেই শাসক তার প্রজাদের নিজের কাছে ডাকলেন এবং সবগুলো কাপড় ঠিক যেভাবে ছিল সেভাবে তাদের মধ্যে বন্টন করে দিলেন। জনগণের মাঝে সব দিকে খুশির জোয়ার বয়ে গেল। লোকজন উন্নত মানের ইয়েমেনি পোশাক পরে আনন্দ করতে লাগলো এবং তাদের সেই মহান শাসকের কাছে হাজির হয়ে তার শুকরিয়া আদায় করতে লাগলো। লোকেরা তখনও শুকরিয়া আদায় করছিল, ঠিক তখনই সেই নেক শাসকের সামনে দিয়ে এমন দুটি শিশু যাচ্ছিল যাদের চেহারা ছিল উজ্জ্বল ও নুরানি এবং কপাল থেকে সৌভাগ্যের আলো বিচ্ছুরিত হচ্ছিল। কিন্তু সেই দুই শিশু উন্নতমানের ইয়েমেনি পোশাকের পরিবর্তে সাধারণ পোশাক পরেছিল। ওই শিশুদের সাধারণ পোশাকে দেখে সেই নেক শাসকের মনে অস্থিরতা তৈরি হলো, চেহারায় বিষণ্ণতা ছেয়ে গেল, কপালে ভাঁজ পড়ল এবং তিনি গম্ভীর হয়ে নিজের কাছে উপস্থিত মানুষের উদ্দেশ্যে বললেন, খোদার শপথ, আমি তোমাদেরকে দামি ও মূল্যবান পোশাক পরিয়েছি, কিন্তু তোমাদের দেখে আমার মনে বিন্দু মাত্র আনন্দ হচ্ছে না। সবাই এই কথা শুনে অবাক ও পেরেশান হয়ে গেল এবং অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে আরজ করল, হুজুর, আসলে কি ব্যাপার হয়েছে যে আপনি গম্ভীর হয়ে এমন কথা বললেন, অথচ এই সবগুলো পোশাক আপনি নিজে আমাদের দান করেছেন। তখন সেই নেক শাসক উত্তর দিয়ে বলেন, আমি এই কথাটি এই দুটি শিশুর কারণে বলেছি যারা ইয়েমেনের দামি পোশাকগুলোর মধ্যে একটি কাপড় পরিধান করেনি। এতটুকু বলার পর সেই নেক শাসক ইয়েমেনে অবস্থানরত তার গভর্নরের কাছে একটি চিঠি লিখলেন, যার বিষয়বস্তু ছিল এমন, তুমি যত দ্রুত সম্ভব দুটি সর্বোত্তম দামি পোশাক তৈরি করে আমার কাছে পাঠাও। ইয়েমেনের গভর্নর সেই নির্দেশ পালন করলেন এবং দ্রুতই উন্নতমানের দুটি ইয়েমেনি পোশাক তৈরি করালেন এবং তার সেই মহান শাসকের কাছে পাঠিয়ে দিলেন। সেই নেক শাসক ওই দুই শিশুকে নিজের কাছে ডাকলেন এবং তাদের সেই দামি ইয়েমেনি পোশাক প্রদান করলেন। যখন শিশুরা সেই দামি পোশাক ধারণ করলো অর্থাৎ পরিধান করলো, তখন সেই নেক শাসক খুশি হয়ে বললেন, আল্লাহর শপথ, যতক্ষণ না এই দুই শিশু নতুন কাপড় পরেছে ততক্ষণ অন্যদের পোশাক পরাতে আমার কোনো আনন্দ ছিল না, কিন্তু এখন আমি খুশি হয়েছি। দর্শকবৃন্দ, নিশ্চয়ই আপনাদের মনে এই কৌতূহল জেগেছে যে সেই নেক শাসক কে ছিলেন আর ওই দুই শিশুই বা কারা ছিল। তো শুনুন, সেই নেক শাসক আর কেউ নন বরং মুসলমানদের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আর সেই দুই শিশু জান্নাতি যুবকদের সরদার হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছিলেন। দর্শক মণ্ডলী, আপনারা দেখলেন তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বাইতে আতহারের প্রতি কত ভালোবাসা ছিল। যখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহজাদা দ্বয়কে অন্য লোকদের তুলনায় সাধারণ পোশাকে দেখলেন, তখন তিনি অস্থির হয়ে গেলেন, চেহারায় বিষণ্ণতা ছেয়ে গেল। তিনি অনেক গম্ভীর হলেন এবং তৎক্ষণাৎ ইয়েমেনের গভর্নরের কাছে চিঠি লিখলেন যাতে খুব দ্রুত শাহজাদাদের জন্য দুটি দামি পোশাক তৈরি করে পাঠানো হয়।
আর যখন শাহজাদারা দামি পোশাক পরিধান করলেন তখনই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বস্তি পেলেন, শান্তি পেলেন এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের আনন্দ প্রকাশ করলেন। সুধী মণ্ডলী, মুসলমানদের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শেরে খোদা হযরত আলী আল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হাসানাইন করিমাইন এবং তাদের আম্মা জান হযরত খাতুনে জান্নাত সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি অনেক বেশি ভক্তি ও ভালোবাসা ছিল। বরং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বাইত আতহারের পবিত্র পরিবারের প্রতি বিশেষ অনুরাগ ছিল। পহেলা মুহররম মুসলমানদের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত দিবস। কাজে আসুন এই উপলক্ষেই আহলে বাইত আতহারের প্রতি ভক্তি ও ভালোবাসা সম্পর্কে মুসলমানদের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও কিছু ঘটনা শুনে নিই। ইনশাআল্লাহুল কারীম আহলে বাইত আতহারের ভালোবাসায় বৃদ্ধি হবে। একদা মুসলমানদের চতুর্থ খলিফা হযরত আলীউল মুর্তজা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক মজলিসে উপস্থিত হলেন যেখানে মুসলমানদের দ্বিতীয় খলিফা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে থেকেই উপস্থিত ছিলেন। যখনই তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখলেন অমনি গুটিয়ে বসলেন এবং নম্রতার সাথে তার জন্য জায়গা প্রশস্ত করে দিলেন। মজলিসের শেষে যখন মুসলমানদের চতুর্থ খলিফা শেরে খোদা হযরত আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, তখন কিছু লোক ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আরজ করল, হে আমিরুল মুমিনিন, আপনার মাওলা আলীর শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সদ্ব্যবহারে যেই ভঙ্গি সেটা আর অন্য কারো সাথে নেই। এটি শুনে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন যে আমাকে আলীর সাথে এই সদ্ব্যবহার থেকে কোন জিনিসটা আটকাতে পারে? আল্লাহর শপথ, নিঃসন্দেহে তিনি আমার মাওলা এবং তিনি প্রত্যেক মুমিনের মাওলা। দর্শকবৃন্দ, আপনারা দেখলেন তো মুসলমানদের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ধরনের মন খুলে এবং স্পষ্ট শব্দে মানুষের সামনে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান বয়ান করতেন। এখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হযরত খাতুনে জান্নাত সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি ভক্তির একটি উদাহরণ শুনুন। একবার মুসলমানদের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতুনে জান্নাত হযরত সৈয়দাতুনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে রাসূলুল্লাহর শাহজাদি, আল্লাহ পাকের শপথ, সমস্ত সৃষ্টির মাঝে এমন কেউ নেই যিনি আমাদের কাছে আপনার সম্মানিত পিতা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি প্রিয় হন এবং তারপর আপনার চেয়ে বেশি আমার কাছে পছন্দনীয় কোনো ব্যক্তিত্ব নেই। দর্শকবৃন্দ, দেখলেন তো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টিতে হযরত সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মান ও মর্যাদা কেমন ছিল? তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শপথ করে বললেন, সমস্ত সৃষ্টির মাঝে এমন কোনো ব্যক্তি নেই যিনি আমাদের কাছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি প্রিয় হন এবং তারপর সৈয়দা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে অধিক আমাদের কাছে অধিক প্রিয় কোনো ব্যক্তিত্ব নেই। সম্মানিত দর্শক, আপনারা ভিডিওর শুরুতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর হযরতে হাসানাইন করিমাইনের প্রতি ভক্তি ও ভালোবাসার একটি ঘটনা শুনেছেন। আসুন এই প্রসঙ্গে আরেকটি ঘটনা শুনে নিন। মুসলমানদের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খিলাফত কালে ভাতা নির্ধারণ করার জন্য যখন নিজের সাথীদের সাথে পরামর্শ করলেন যে সবার আগে কার ভাতা নির্ধারণ করা হবে, তখন সবাই বলতে লাগলো, হে আমিরুল মুমিনিন, সবার আগে আপনি নিজের ভাতা নির্ধারণ করুন। কিন্তু ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বাইতের প্রতি ভালোবাসার উপর উৎসর্গ হন। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত আতহার থেকে শুরু করলেন এবং সবার আগে হযরত ইমাম হাসান এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য 500 দিরহাম ভাতা নির্ধারণ করলেন। দর্শকবৃন্দ, আপনারা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলে বাইত আতহারের প্রতি ভক্তি ও ভালোবাসার কিছু ঘটনা শুনলেন। এর মাধ্যমে আপনারা খুব ভালোভাবেই ধারণা করতে পেরেছেন যে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইত আতহারের প্রতি কতটা শ্রদ্ধা ও ভালোবাসা পোষণ করতেন এবং নিজের ইচ্ছা ও সত্তার উপরে আহলে বাইত আতহারকেই প্রাধান্য দিতেন।
সুধী দর্শক, মুসলমানদের দ্বিতীয় খলিফা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে মুহররম শরীফের কয়েকদিন আগে ২৬শে জিলহজ শরীফ সকালে ফজরের নামাজ আদায় করছিলেন। এমত অবস্থায় এক দুর্ভাগা ব্যক্তি তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর প্রাণঘাতী হামলা চালায়, যার কারণে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুতর আহত হন এবং এর কয়েকদিন পর শাহাদাতের সুধা পান করেন। তার দাফন পহেলা মুহররম শরীফ ২৪ হিজরিতে খতামুন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে মুসলমানদের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে হলো। তার উপর আল্লাহ করিম রহমত বর্ষণ করুন এবং তার ওসিলায় আমাদের বিনা হিসেবে মাগফিরাত দান করুন। আমিন। বিদাহি খতামিন নবিয়্যিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় নবীর দহিতের ফরিয়াদ জানাই, মাওলা আলীর শাহজাদা ফরিয়াদ জানাই, মাওলা আলীর শাহজাদা ফরিয়াদ জানাই।